এখানে প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এসি জ্যাদ্বয় পরস্পর লম্ব। এ বি ইকুয়াস টু 6 সেমি এবং এসি ইকুয়াস টু 8 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এখানে যে বৃত্তটা নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তটা, তার এ বি এবং এসি পরস্পরের উপর লম্ব, অর্থাৎ কোণ এটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, যেহেতু এ বি এসির উপর লম্ব। তাহলে এখানে যে বিসি বাহুটা, বিসি বাহু আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্র বৃত্তের উপর, ও কেন্দ্রের বরাবর গেছে। তাহলে বিসি হচ্ছে আমাদের অতিভুজ এবং বিসি হচ্ছে আমাদের ও বৃত্তের ব্যাস। সেক্ষেত্রে যেহেতু কোণ এ হচ্ছে আমাদের 90 ডিগ্রি বা সমকোণ, সেক্ষেত্রে ত্রিভুজ এ বিসি হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ বিসি হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বিসি মানটা কত পাবো? তাহলে বিসি ইকুয়ালস টু কী হবে? √/, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এ বি কত আমাদের 6 বলেছে, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা কী হবে আমাদের? সেমি হবে। তার মানে এখানে কি হচ্ছে 36 প্লাস 64 রুট, এখানে কত হবে? দুটো যোগ করলে 100 হবে। তার মানে এখানে কত হচ্ছে? রুটটা করলে 10 সেমি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে যে অতিভুজটা বিসি, যেখানে ব্যাস, তার মান হচ্ছে কত? 10 সেমি। তাহলে ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেটে কী হবে আমাদের? ও বি বা ও সি। তাহলে কত হচ্ছে? হাফ অফ বিসি। তাহলে হাফ অফ বিসি মানে বিসির মান কত আমাদের? 10, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা কত পাচ্ছি আমরা? 5 সেমি। তার মানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? 5 সেমি।